হ্যাঁ, আমার তখন নিজেকে আর মুখ দেখানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা আমার নিজের। আমার গাড়িটা আমার সঙ্গে থাকলে এগুলো হতো না, এই ভ্যানে যাই আমার অপরাধ হয়ে গেছে। এই যে আপনি লোকটিকে দেখছেন যিনি পুলিশ ভ্যানের ভেতরে তার দোষ তিনি স্বীকার করছেন, এর নাম হলো অনুপ বিশ্বাস। তিনি পেশাগত একজন সরকারি চাকরিজীবী, তাহলে তাকে কেনই এই পুলিশের হাজতে রাখা হয়? ঘটনাটা হলো এমন, গোবরডাঙ্গাতে একজন মেয়ে, তিনি পেশাগত একজন মেকআপ আর্টিস্ট, কাজের উদ্দেশ্যে এই গোবরডাঙ্গাতে এসেছিল। তখন কাজ মিটিয়ে তিনি রাস্তা ধারে বাড়ি যাওয়ার জন্য তিনি দাঁড়িয়েছিলেন। যানবাহন না পাওয়ার কারণে তিনি কিছুটা পথ পায়ে হেঁটেই অতিক্রম করতে লাগলো। তখন তিনি দেখতে পায় একটা দূর থেকে ভ্যান আসছে। ওই ভ্যানের মধ্যে ছিল অনুপ বিশ্বাস। মেয়েটি কিছু উপায় না পেয়ে শেষমেশ ওই ভ্যানের মধ্যে তিনি উঠে পড়েন। ভ্যানটা কিছুক্ষণ চলার পর মেয়েটির মোবাইলে একটি আননোন কল আসে। মেয়েটি যখন ওই কলটি রিসিভ করে তখনই অনুপ বিশ্বাস মেয়েটিকে কথা বলা শুরু করে। যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস, এই বোকাচোদা, যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস সেখানে চুদাবি, এবং তার সাথে অশ্লীল আচরণ করা শুরু করে। তোর মতো মাগি মানুষ না আমি দুবেলা চুদি, তোর মতো মাগি মানুষ দুবেলা চুদি। তখনই মেয়েটি কিছু না বুঝতে পেরে তার মোবাইলের ক্যামেরা দিয়ে ওই আচরণগুলিকে তিনি রেকর্ড করে নেয় এবং তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি আপলোড করেন। ভিডিওটি কিছুক্ষণ পর বেশ ভাইরাল হওয়া শুরু করে। ভিডিওর মাধ্যমে 6 থেকে 7 ঘন্টার মধ্যে ওই অরূপ বিশ্বাসকে গোবরডাঙ্গা পুলিশ গ্রেপ্তার করে। আমি সুস্থ ছিলাম না তখন। কি খেয়েছিল তখন? প্রচুর ড্রিঙ্ক করেছিল। আমি সুস্থ থাকলে এগুলো করতামই না। আপনি কি স্কুল মাস্টার? না, আপনি কিসের চাকরি করেন? লেবার ডিপার্টমেন্ট। সরকারি চাকরি করেন? তো এরকমটা করলেন কেন? আমি জানি না কেন যে হয়ে গেল এগুলো, আমি নিজেও এখনো বুঝতে পারছি না কেন হলো এগুলো। আমার গাড়িটা আমার সঙ্গে থাকলে এগুলো হতো না, এই ভ্যানে যাই আমার অপরাধ হয়ে গেছে। আপনি তো পুলিশকেও এবং হলো প্রশাসনকেও তো কিস্তি গালাগালি মেরেছে। আমি কি করেছি স্যার আমার কিচ্ছু মনে নেই। মেয়েটিকেও অনেক বাজে বাজে কথা বলেছে। আমি কি করেছি আমি নিজেও জানি না কি করেছি আমি। আমার নাম কি? অনুপ বিশ্বাস। হ্যাঁ, অনুপ বিশ্বাস। তুমি কি নাম বলেছিলে ওখানে? কি নাম বলেছিলে মেয়েটারে? তা জানি না, হ্যাঁ, তা বলতে পারবো না। মেয়েটার সাথে যেটা করেছিলেন সেটা করা কি উচিত ছিল? একদম উচিত না। আমি যদি সুস্থ থাকতাম এগুলো করতে পারতাম না। এখন কি মনে হচ্ছে? খুব খারাপ লাগছে এবং নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। যেগুলো আমার পক্ষে সম্ভব না সেগুলোই হয়েছে। যাই করুক না কেন, যাই বলুক না। কি নাম আপনার? অনুপ বিশ্বাস। চাকরি করেন? আপনি কিসের চাকরি করেন? লেবার ডিপার্টমেন্টে। হাওড়াতে চাকরি করেন? না, হাওড়াতে। তা আপনি একজন নারীকে এভাবে বললেন, কিছু মনে হলো না পরবর্তীতে? স্যার আমার তখনও আমার কোনো হুঁশ ছিল না। নেশার করে করে পরবর্তীতেও কি প্রয়োজন মনে হয়নি কিছু? হ্যাঁ, আমার তখন নিজেকে আর মুখ দেখানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা আমার নিজের মধ্যে তৈরি হয়েছে। আপনি একটা চাকরি করেন তারপরে এরকম ভাবে মদ খেয়ে বাড়ি যান নাকি? না, আমি করি না, আমার এরকম কোনোদিন হয় না। এই যেটা ঘটনাটা ঘটেছে আমার জীবনে কোনোদিন এরকম হয়নি। আপনার নেতা মন্ত্রীর কথা বলছিলেন, কে আছে আপনার পিছনে? আমি ওসব স্যার কি বলেছি আমি জানি না। আপনি বলছিলেন অনেক নেতা মন্ত্রী আছে, নেতা নেতা কেউ কিছু করতে পারবে না, কে আছে? জানি না স্যার। আপনি কোন দলের সঙ্গে যুক্ত? আমি কোনো দল করি না, যেহেতু সরকারি চাকরি করি আমি কোনো দল করি না।